I love you too, Morani. I love you too. I love you too. কি হচ্ছে নাকি এটা? তোকে I love you too বললো তো। তুই কি বলি আমাকে? তোকে কে বলে? এই আমায় কে বলে? আমায় বলে। আমার না কি ভালো লেগেছে। I love you. আগিঙ্গা যাচ্ছে বলে নাকি কেউ? আরে বাবা তোমরা সবাই বলবে তো আমার প্ল্যানটা কিরকম? খুব ভালো অসাধারণ। সত্যি সত্যি ফাটাফাটি প্ল্যান, তুমি ফাটাফাটি। No, ফেটে যাওয়ার মতো প্ল্যান। This is not a plan. This is a Rexy plan. এই তোমরা সরো তো। আচ্ছা যাও। সবাই সরো। কি সব কিছু ব্যাগ দিস। সব কিছু ব্যাগ দিস। তুই কেন ব্যাগ দিস কেন? এই সরে যাও বলছি না। এই চামচি তুমি এগিয়ে যাও। অসাধারণ প্ল্যান। সত্যি বেস্ট অফ লাক। ঠিক আছে, তাহলে কাল সকালের অপারেশন কৃষ্ণা, অর্জুন আর পূজা। অর্জুন, মহারানী, কি ব্যাপার? সকাল সকাল এত সুন্দর করে সেজেছো? আজ কি কোনো বিশেষ দিন? বিশেষ দিন তো বটেই অর্জুন। আজ তুমি আমাকে যেভাবে দেখছো, এমন ভাবে যে আগে কোনোদিনও দেখোনি। কি হলো মহারানী, বললে না তো আজ কোনো বিশেষ দিন? দিন তো একই অর্জুন, কিন্তু কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনা কোনো এক সাধারণ দিনকেও খুব স্পেশাল করে দিতে পারে যে। তুমি কি তাহলে আমায় কিছু বলবে? বলো মহারানী, বলো। নিজেকে আর আটকিও না মহারানী, মনের মধ্যে যা আছে প্লিজ বলে দাও। তুমি আমার দিকে এমন ভাবে তাকিয়েছিলে, আমি তো ভাবলাম তুমি আমায় কিছু বলবে, তাই।
তোমায় আজ খুব সুন্দর দেখতে লাগছে মহারানী। একেবারে অন্যরকম। আর আর বলবো, কিন্তু আগে তুমি বলো তোমার কিছু বলার আছে কিনা। এত দ্বিধা কিসের অর্জুন? কেন বলছো না তোমার মনের কথাটা? কি হলো বলো। অর্জুন, আমি তোমার নামে পুজো দিতে যাচ্ছি, যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। না মহারানী, পুজো দেওয়ার কোনো দরকার নেই, আমার ওষুধেরও কোনো দরকার নেই। তুমি একবার আমাকে তোমার মনের কথাটা খুলে বলো না প্লিজ, তাহলেই দেখবে আমি ভালো হয়ে যাব, আর আমার কিচ্ছু লাগবে না। আর কিছু বলবে মহারানী? সাবধানে যেও। আসলে কৃষ্ণা উপোস করে অর্জুনের জন্য পুজো দিতে যাবে, তো তাই আমি ভাবলাম যে কৃষ্ণার পুজোর থালাটা আমি গুছিয়ে দিই। ও তা তো হইবই, তোমারে যত দেখি তত অবাক হইয়া যায়। কি চমৎকার কথাবার্তা তোমার, মনটাও কত উঁচা, সব আমার পুরা কপাল। তোমার লগে আমগো পোলাটা যদি বিয়া হইতো তাহলে। দিদিমণি থাক না ওসব কথা। হ থাও, কি লাভ হইব এইসব কথা কইয়া। আমি পুজোর থালাটা গুছিয়ে নি। হ সাজায় ফেলো, আমি যেমন যেমন কমু তেমন তেমন সাজাইবা কেমন? আচ্ছা। প্রথমে ফুল বেলপাতা দাও, তারপরে মিষ্টি দেবা, তারপরে ওই প্রদীপ জ্বালাইবা, তারপরে ধূপ দিবা, বুঝছো? সাজায় ফেলো, তারপরে গঙ্গার জল 3 বার ছিটায় দিবা। আচ্ছা। ও দিদিমণি, কৃষ্ণা এখনো আসছে না কেন গো? হ্যাঁ মাইয়াটার কথা আমারে জিগাইও না, আজ পূজা দিতে যাইবো তাও দেরি করে। ভগবান, দেরি করাটা তো নিয়ে ভাবছি না। কৃষ্ণা এলে ওর নাম গোত্র লেখা চিরকুটটা তো দেবে, তখনই আমাকে আমার হাতের খেলা দেখাতে হবে। এই যে মাইয়া, আজকে তো পূজা দিতে যাইবা, আজকেও দেরি করলা? দিদিমণি, অর্জুনকে জল খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তারপর নিজে স্নান করে রেডি হয়ে এলাম, তাই দেরি হলো। কৃষ্ণা বলছি কি, অর্জুনের নাম গোত্র লেখা কাগজটা এনেছো তো? আমাকে দাও, আর তুমি গিয়ে ঠাকুর প্রণাম করে নাও, যাও।
কৃষ্ণা আবার কিছু দেখে ফেললো না তো? মাধবী, মাধবী, তোমাকে বন্ধুর মতো একটা কথা বলতে পারি? হ্যাঁ, পারো। বলছি যে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি যতক্ষণ মন্দিরে থাকবো ততক্ষণ তুমি অর্জুনের একটু খেয়াল রাখবে প্লিজ। মানে ওর যখন যেটা দরকার হবে একটু হাতে হাতে এগিয়ে দিলেই হবে। পারবে গো? কেন পারবো না? তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আমি ঠিক অর্জুনকে দেখে রাখবো। থ্যাংক ইউ গো। থাক, হয়েছে, অনেক হয়েছে, আর কিছু করতে হইব না। এই মাইয়া, তুমি জল টল কিছু খাইয়া নাও নাই তো? তাহলে তো কম সারছে, আমগো পোলাটার তো ক্ষতি হইয়া যাইব। না দিদিমণি, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। দেখবা ভক্তি বইরা তুমি পূজাটা করবা কিন্তু। আর কৃষ্ণা, আর একটা কথা, পুজো দিয়ে না পুজোর থালা নিয়ে আগে অর্জুনের কাছে যাবে। আমি শুনেছি পুজোর থালা থেকে প্রসাদ তুলে খেলে অসুস্থ মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। দিদিমণি, আমি তাহলে এখন আসি। আসো গিয়া। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড। ওরা তো কেউ বুঝতেই পারিনি আমি কখনোই কাগজটা চেঞ্জ করে দিয়েছি। অর্জুন যখন ডালা থেকে প্রসাদ তুলে নিয়ে খেতে যাবে তখনই তো আসল খেলা। হেব্বি জমবে কিন্তু। কি করছিস তুই? পার্থ বলছে আমার টেনশনে না, আমার মাথা মাথা গোলাচ্ছে, আমি বমি করে দিতে পারি। চুপ কর না, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। ওরে এতক্ষণ লাগছে কেন বলতো ছোটদা? এই মোটু, এই বল না, তোর বউ পারবে তোরে? আলবাত পারবে। শোন, আমার বউ পারবে না এমন কোনো কাজই নেই পৃথিবীতে। এই তুই এটা কাকে জিজ্ঞেস করেছিস? কেন এই মোটু? এটা বউ না, ওটা বাঞ্ছারাম। এটাকে বলতো দাঁত কেলানি বাঞ্ছারাম। এই তুই বাঞ্ছারাম। এই বাঞ্ছার দল, চুপ করবি তোরা। তো ওকে বল না, তুই ওকে বল না। এর চোখে তো ওর বউ এখন হিমালয় চলে যাবে, চাঁদে উঠে যাবে, সূর্যকে নাচানাচি করবে, এরকম করে পাপটা। আরে ওই কাটা পোনা, পারবেই তো, পারবেই তো। আরে যে সামান্য একটা চিরকুট না, ওই চিরকুটটা বদলে দেওয়া আমার বউয়ের কাছে কোনো ব্যাপার না। তাই না? তাই তো বেশ, তো খুব ভালো কথা। কিন্তু বস, কিন্তু তোর বউ যদি সেই চিরকুটটা চেঞ্জ করতে না পারে? হবেই না ওরকম। যদি হয়? হবেই না। আরে যদি হয়? আরে হবে না, না না। যদি হয় তখন কি হবে? তখন আমরা তোর মাথা ন্যাড়া করে তাতে ঘোল ঢেলে দেবো বলে দিলাম। ক্ষমতা থাকলে দেখাও দেখি আমার কিংকং এর মাথা ন্যাড়া করে ঘোল ঢালা। তার আগে না আমি তোমাদের দুজনের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেবো। মাধবী, এদিকে এদিকে এসো। তো ওইটা মানে ও বলতে চাইছে কাজটা হয়েছে কিনা। তুমি চুপ করে আছো কেন? বলবে তো তুমি কাজটা করতে পেরেছো তো? হ্যাঁ, পারবো না জানো কিংকং, আমি এমন ভাবে চিরকুটটা সরিয়েছি না কৃষ্ণা টেরও পাইনি। এইবার শুধু অপেক্ষা কৃষ্ণা আর অর্জুনের মুখোমুখি হওয়ার।
কি দরকার ছিল মহারানী এত কষ্ট করে আমার জন্য পুজো দিতে আসার? এটা তো কিছুই না অর্জুন, তোমায় সুস্থ করে তোলার জন্য আমি সব করতে পারি। অর্জুন অর্জুন এখানে এসেছিল? না না, তা কি করে সম্ভব? আচ্ছা, আমি অর্জুনকে নিয়ে এত কেন ভাবছি? কারণ তুমি আমায় ভালোবাসো, তাই। মহারানী, ভালোই যখন বাসো তখন মুখ খুলে বলছো না কেন? যেন গিন্নি এই সবটা কেমন যেন জমেও জমছে না বলে মনে হচ্ছে। না না, এত চেষ্টা করছি তবু কৃষ্ণাদের ব্যাপারটায়। ঠিক বলেছ, ওদের সম্পর্কটা যদি ঠিক না হয় তাহলে মেয়েটা ও বাড়িতে থাকবে কি করে বলো তো? আর এটা ভাবলেই না আমার ভয় করে। না না না, ও কথা মুখেও এলো না। আরে বাবা, আমরা যতদিন আছি একটা না একটা ব্যবস্থা করে যাবই। সে তো আমি এতদিন ধরে শুনছি, ব্যবস্থাটা হচ্ছে কোথায়? সেই চিন্তা কি আমারও নেই নাকি? আমি আর ভব কি ভাবছি না এই ব্যাপারটা নিয়ে? তবে একটা সুরা হয়তো। আজকে একটা বিশেষ ঘটনা ঘটতে চলেছে। ঘটনাটা বল না। এত সহজে বলবো না, তোমরাও একটু ভাবো, গেস করো। বলা এত ভনিতা করিস না তো, বল না কি হয়েছে। আজকে দিদি মন্দিরে গেছে পুজো দিতে, তাও নির্জলা উপোস। বলো তো কার জন্যে? কার জন্যে? অর্জুনদার জন্যে। সত্যি? হ্যাঁ। তুই সত্যি বলছিস? কৃষ্ণা মন্দিরে গেছে পুজো দিতে উপোস করে অর্জুনের জন্য? ওগো ওগো, তুমি শুনেছো? শুনেছো তুমি? কৃষ্ণা পুজো দিতে গেছে অর্জুনের জন্য গো। কি বলেছিলাম? আরে বাবা, একটু সময় দাও, বরফ গলবেই। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ওদের দুজনের মধ্যে বরফ তুমি গলিয়ে দাও ঠাকুর, ওরা যেন সুখে সংসার করে। তাই করো ঠাকুর, তাই করো ঠাকুর, তাই করো, তাই করো ঠাকুর। পুজো দেওয়ার কোনো দরকার নেই মহারানী। তুমি শুধু একবার ঈশ্বরকে সাক্ষী রেখে বলো যে তুমি আমায় ভালোবাসো, দেখবে আমি এমনি এমনি সুস্থ হয়ে যাব। এসো। আমি তোমায় ভালোবাসি অর্জুন,
খুব ভালোবাসি। আমিও তোমায় খুব ভালোবাসি মহারানী।